This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রিগোজিনের ওই ওয়াগনার বাহিনী ওই রাশিয়ার বিরুদ্ধে যে মুহূর্তে গলা তুলেছিল, উল্টো দিকে ঘুরেছিল, তারপর কিন্তু পুতিন একদম তখনই বলেছিলেন উচিত শিক্ষা দেবেন, গোড়ার থেকে একদম শিকড় শুদ্ধ উপরে ফেলবেন। প্রিগোজিন কিছুদিন পরে রহস্য মৃত্যু হয় আর কি, কে করিয়েছেন কী করেছেন আমরা জানি না, কিন্তু ওই গোড়ার থেকে উপরে ফেলার কাজটা হয়ে গেছে। এখানেও তো ওই পেছনে আসল মাথা কারা আছেন, মানে এক্ষেত্রেও গোড়ার থেকে উপড়ে ফেলার কথা বলছেন মুখ্যমন্ত্রী আজ কল্যাণী সভায়। তিনি তো একদম জলবৎ তরলং করে বুঝিয়ে দিয়েছেন যে সন্দেশখালি আসলে কাদের কারসাজি। শুনলেন তো, যারা সিপিআইএম করতো এখন বিজেপি করে, তারাই নাকি সন্দেশখালিটাকে সাজিয়েছে, সমস্ত ঘটনাটাকে সাজিয়েছে। তার মানে কি? তথ্য প্রমাণ খুঁজে বার করার কষ্টটাই আর রইল না পুলিশের। তাদের সব কিছু জানা হয়ে গেছে, সব কিছু রেডি তাদের সামনে। তাদের শুধু একটু খুঁজে দেখতে হবে যে কারা আগে সিপিআইএম করতেন, ইদানিং বিজেপি করেন। তাহলেই তো মানে এই ফিল্টারটা যদি একবার তারা তৈরি করে ফেলতে পারেন, তাদের বেছে বেছে চালান করে দিলেই তো সব মিটে যাবে। কিন্তু পুলিশেরও একটা সমস্যা রয়েছে জানেন তো, তাদেরকে আদালতের সামনে দাঁড়াতে হয়, সেখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, জাজ আছেন, উকিল রয়েছেন, তাদের প্রশ্নের মুখে পড়তে হয়। তৃণমূল নেতারা যতই ভাইরাল ভিডিও নিয়ে উচ্ছ্বসিত হন, পুলিশ কিন্তু এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। কারণ ওই নাম গোত্রহীন ভিডিও আইনের চোখে তার কিন্তু খুব বেশি দাম ঠাম নেই। যিনি স্টিং অপারেশন করেছেন তিনি যদি সামনে আসেন তাহলে অন্য ব্যাপার, কিন্তু তারপরেও যে ক্যামেরায় শ্যুট হয়েছে, এডিট করা নাকি ওটা অরিজিনাল ফুটেজ, সেই সমস্তগুলো বলতে হবে, দেখতে হবে। হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট আসতে হবে ওই ভিডিও যে কোনো কারসাজি নেই, একদম অরিজিনাল ভিডিও, এই সমস্ত প্রমাণ হতে হবে। যে ভিডিও তুলেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর তো ভিডিও সত্যাসত্য। দেখুন, আমরা এইগুলো দেখেছি ওই নারদার সময়, আমরা কিন্তু এই ঘটনাগুলোকে পরপর ঘটতে দেখেছি। তাই পুলিশও ব্যাপারটা জেনে গেছে আর কি। ওই ভিডিও ভাইরাল হওয়া মাত্র রে করে ঝাঁপিয়ে পড়েনি, বরঞ্চ এক মহিলার অভিযোগপত্র হাতে পাওয়ার পরই তারা এগিয়েছে। কিন্তু একটু বেশি কি এগিয়ে গিয়েছে তারা? এই যে সন্দেশখালির অভিযোগকারীদের বাড়িতে রাত বিরেতে পুলিশ আর র্যাব গিয়ে হানা দিয়েছে, তা নিয়ে তো আবার আন্দোলন শুরু হয়ে গেছে। রাত পাহারা শুরু করেছে বিজেপি। আর ওই ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির ওই অভিযোগকারীরা। জুলাইতে তাদের কথা শোনার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। যাই বলুন, সন্দেশখালির ইস্যুটা কিন্তু পুরো গিরগিটির মতো জানেন তো, ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। আর কেউ কেউ যতই ঘটনাটাকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, রবীন্দ্রনাথের ওই ছোট গল্প হয়ে গেছে। ছোট গল্পের সংজ্ঞা মেনে কিছুতেই শেষ হইয়াও হচ্ছে না শেষ। সিরাজউদ্দিন তো এখনো ছাড়া পেয়ে আছে। আমরা কি করে আমরা নিজেরা সাবধানে থাকবো? ওই জন্য আমরা রাজ্যকে পাহারা দিচ্ছি, সবকিছু পাহারা দেবো ছেলেদের কারণে। এই গ্রামে টিএমসির কোনো নেতৃত্ব ঢুকতে পারে না। পুলিশ তো আমাদেরকে লাঠি দিয়ে মারছে, পুলিশ আমাদের শিখিয়ে দিয়েছে যে কেমন করে যুদ্ধ করতে হয়। সন্দেশখালীতে বিজেপির মুখোশ খুলে গেছে। এটা যখন সামনে চলে এসেছে তখন বিজেপি আর একটা পাল্টা নাটক করছে। এই নাটক আর চলবে না, তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে গেছে। তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে। কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না। মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে আবার নামবে, এটা মমতা ব্যানার্জি বুঝে রাখুক। তার প্রশ্রয় থাকলেও তৃণমূলের তাণ্ডব মানুষ পশ্চিমবাংলায় মানছে না। আমাদের সন্তানদের আমরা চাই, সন্তানরা আমরা কোলের থেকে চলে যাবে, আর আমরা সেই মায়েরা বসে থাকবো। আমাদের মতার থেকে মোরা অনেক ভালো, অনেক ভালো। এই ভোট নিয়ে আমাদের জীবন ছিনিমিনি খেলা আমরা চাই না, আমরা চাই আমাদের বাচ্চা আমাদের কোলে থাকুক। দেখুন, সন্দেশখালীতে একটা সময় শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠতো, বা তার সঙ্গী ওই শিবু হাজরা বা উত্তম, এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা যেত, সেই অভিযোগই কিন্তু এখন উঠছে দিলীপ মল্লিকের বিরুদ্ধে। তিনিও শাসক দলের নেতা। এতদিন দিলীপ মল্লিকের নাম খুব একটা কিছু শোনা যায়নি, কিন্তু বা তার নাম করে বিরোধীরাও বিশেষ কোনো অভিযোগ করেনি, অন্তত আমরা তো দেখিনি, শুনিও নি। এত বড় একটা অধ্যায় হয়ে গেল, তখন কোথায় ছিলেন বলুন তো দিলীপ? আর সেই দিলীপই কি করে এখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেলেন? অবশ্য একটা ব্যাপার আছে,
বিজ্ঞান আছে, এই সমস্ত ক্ষেত্রে একটা বিজ্ঞান আছে, জানেন তো? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে পৃথিবীতে কোথাও কোনো শূন্যস্থান থাকতে পারে না। শূন্যস্থান বলে কিছু হয় না, ভ্যাকুয়াম বলে কিছু হয় না। কিছু না কিছু এসে সেই ভ্যাকুয়ামটা পূরণ করে দেয়। সেই বিজ্ঞানের সূত্র মেনেই কি রাজনীতিও চলে? নিশ্চয়ই চলে। সেটাই তো দেখছি। রাজনীতিতে ধরুন শূন্যস্থান যদি তৈরি হয়ে যায়, ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, তাহলে কি হয়? ক্রাইসিস তৈরি হয়, সংকট। শেখ শাহজাহান বা শিবু হাজরারা গ্রেফতার হওয়ার পর এই সন্দেশখালিতে যে তৃণমূলের জন্য একটু ক্রাইসিস সিচুয়েশান তৈরি হয়েছিল, একটা সংকট তৈরি হয়েছিল, চাপ তৈরি হয়েছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সেই চাপের মধ্যে থেকেই, বলে না, এই চাপের মধ্যেই, ক্রাইসিসের মধ্যে থেকেই আসল নেতা উঠে আসেন। এই ক্রাইসিসই হয়তো দিলীপ মল্লিককে নেতা করে দিয়েছেন। কিন্তু দিলীপ মল্লিক নেতা তো হয়েছেন, সবাই বলছেন, নামটাম করছেন, এখন তার ছবি টবি দেখাচ্ছি, সবগুলো ঠিক আছে, কিন্তু তিনি পার্টির ক্লাসটা কি মন দিয়ে করছেন না? তার দলের সভার নেত্রী বা নেতা নেত্রী সবাই বারবার যা যা ঘোষণা করছেন, দাবি করছেন, তারা বলছেন সব সাজানো ঘটনা। সেখানে দিলীপ কি বলছেন? দিলীপ বলছেন কিছুটা সত্যি। জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ তো তিনি কার্যত স্বীকার করে নিয়ে বসে আছেন। তাহলে পার্টি লাইনের উল্টো দিকে কথা বলছেন। অবশ্য এটা তার স্ট্র্যাটেজি হতে পারে, অথবা স্বীকার না করে কি আর তার কোনো উপায় রয়েছে? এই যে নারী নির্যাতনের অভিযোগ, সেগুলো যদি মিথ্যেও হয় ধরে নিই, যদি সত্যি একের পর এক নারী নির্যাতনের অভিযোগ তুলে নেওয়া হয়, তাহলে ওই জমি বা ভেরি দখলের অভিযোগগুলো, সেগুলো কি মিথ্যে হয়ে যাবে? প্রশ্নগুলো করছি তার কারণ আদালতে ইডি কি জানিয়েছে জানেন? জানিয়েছে 260 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন শেখ শাহজাহান, আর সেটা জবরদখলের সম্পত্তি। 260 কোটি, প্রায় 300 কোটি। অঙ্কটা ভাবতে পারছেন কীভাবে হয়? এবার ওই জমি তো দেখুন, ওই নাম গোত্রহীন স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নয়, সেগুলো তো সব জমি ভেরি, এগুলো সব চোখে দেখা যায়, হাতে স্পর্শ করা যায়, ফিতে দিয়ে মাপা যায়, এবং সব থেকে বড় কথা লুকিয়ে রাখা যায় না। আর জমি ভেরি ধরে ধরে ইতিহাস ঘাটলে অসহায় চাষির চোখের জল দেখা যায়, হাহাকার শোনা যায়। শুধু অনুভব করার মতো একটা মন থাকতে হবে। তবে মনটা ভোটে পড়ে থাকলে শাহজাহানের মতো ভোট ম্যানেজাররা, তারা কিন্তু যে কোনো দলের কাছেই সম্পদ বলে সেই মনে স্থায়ী পাবে, জানেন তো? এই যে ভাইরাল স্টিং অপারেশন নিয়ে সাংবাদিক বৈঠকের দিন অভিষেক বলছিলেন, কোথাও দল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলেনি তো, তারা এখন সংশয় যাক যে মনে। ঠিকই তো, যে শাহজাহান দলের সম্পদ, তার ব্যক্তিগত সম্পদের দিকে এভাবে নষ্ট নজরে তাকানোটা ঠিক হচ্ছে? তাকানো উচিত নাকি এসব ক্ষেত্রে চোখ বুজে থাকাই দস্তুর? ওই চারপাশে অনেকেই যেরকম চোখ বুজে থাকছেন, ঠিক সেই রকম। এই যে 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে। অন্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস আপোষ করে না বলে শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের প্রশাসন পদক্ষেপ নিয়ে তিনি এখন কারাগারের পিছনে রয়েছে। গত 10 বছর ধরে ওখানে মুক্তান চলেছে। নিরাপদ সর্দার, ওখানকার এমএলএ, যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছিল এই জমি দখলের কথা, নোনা জল ঢোকানোর কথা, লুটের কথা, নির্যাতনের কথা, তখন তার সাকরেত সোনালী গো, এখন যে বিজেপির নেত্রী, ডেপুটি স্পিকার, তাকে দিয়ে মাইক কেন বন্ধ করেছিলেন? সেখানে মিথ্যার রাজত্ব কায়েম হয়, লুটের রাজত্ব কায়েম হয়, তার উদাহরণ সন্দেশখালী। ममता बनर्जी ने उनको नहीं पकड़ा, सीबीआई को केस सौंपा, तब उनका टीएमसी का नेता जेल में गया। मैं आज आपको वादा कर कर जाता हूं, संदेशखाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। জমি দখলের কতগুলো মামলা হয়েছে জানেন সন্দেশখালীতে? 24টা, আর তার মধ্যে 4টে মামলার চার্জশিট দখল হয়েছে। নারী নির্যাতনের অভিযোগগুলো সাজানো বলে যতই প্রচার হোক, এই রাজ্য পুলিশই তো গত 10ই ফেব্রুয়ারি 42টা ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ করেছিল, জবানবন্দি নিয়েছিল, তার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিও আছে। একটা ভাইরাল ভিডিও দিয়ে সবটা আড়াল করে দেওয়া যায়? আমরাই বা কী করে মনের কথাটা এই পরিস্থিতিতে আড়ালে রাখি বলুন তো? তাই কয়েকটা কথা বরঞ্চ আজ বলেই ফেলি, যে কথাগুলো আড়ালে রাখার কোনো উপায় নেই। ইনফ্যাক্ট
আজ সেগুলো না বললেই নয়।